পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণা, বাবা মেয়ের গ্রেপ্তার রামপুরহাটে। পুলিশের চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে রামপুরহাট থানার কুমারটা গ্রামের মোহাম্মদ ফাফিজুল্লাহ ওরফে স্বপন শেখ এবং তার মেয়ে সুরাহা পারভিনকে গ্রেপ্তার করল রামপুরহাট থানার পুলিশ। শুক্রবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে স্বপন শেখকে 7 দিনের পুলিশি হেফাজতে এবং সুরাহা পারভিনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট থানার দেখুরিয়া গ্রামের যুবক সুবর্ণ লেটের সঙ্গে পরিচয় হয় স্বপন শেখের। গত অগস্ট মাসে স্বপন তাকে অভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে বলেন এবং পরে পুলিশ কনস্টেবলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অভিযোগ, এই প্রতিশ্রুতির নাম করে স্বপন শেখ যুবকের কাছ থেকে 10,000 টাকা নেন। পরে বিষয়টি খতিয়ে দেখে সুবর্ণ জানতে পারেন স্বপন শেখ নিজেকে সরকারি দপ্তরের কর্মী পরিচয় দিয়ে একাধিক যুবকের কাছ থেকেও টাকা নিয়েছেন। এরপরে তিনি রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, স্বপন শেখকে হেফাজতে নিয়ে পুরো প্রতারণা চক্রের তদন্ত শুরু হবে। আরও কেউ এই চক্রের সঙ্গে যুক্ত কিনা সেটিও খতিয়ে দেখা হবে। অ্যাকচুয়ালি যিনি অভিযোগটা দায়ের করেছেন সুবর্ণ লেট, যার বাড়ি হচ্ছে দেখুরিয়া, রামপুরহাট থানার অন্তর্গত। তো ওনার সাথে এই বছর অগস্ট মাসে উনি যখন বাজার করতে আসছিলেন, তো যে অভিযুক্ত ব্যক্তি স্বপন শেখ অ্যালিয়াস হচ্ছে মোহাম্মদ হাফিজুল্লাহ, এনার সাথে ওনার পরিচয় হয়। তো তারপরে এই মোহাম্মদ হাফিজুল্লাহর এনার রিকোয়েস্টে বা ইনভিটেশনে উনি সুবর্ণ ওর বাড়ি যায়, সেটা হচ্ছে কুমারডা গ্রামে। এবং বাড়ি যাওয়ার পর তাদের সাথে কথোপকথন হয় এবং সেখানে স্বপন শেখ নিজেকে রিপ্রেজেন্ট করে, তিনি হচ্ছেন গভর্নমেন্টের একজন সুপিরিয়র র্যাঙ্কের অফিসার। এবং সুবর্ণ যেহেতু বেকার ছিল, তাকে বলে তুমি সামনে যে গভর্নমেন্ট পরীক্ষাগুলো, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল যে কনস্টেবল রিক্রুটমেন্ট যে এক্সাম, তাতে তুমি বসো। তো সেই পরিপ্রেক্ষিতে সুবর্ণ কিছুটা হলেও ট্রাস্ট তৈরি হয় এবং তাকে কিছু টাকাও পে করে, যেটা অন রেকর্ডস আমরা পাচ্ছি 10,000 টাকার মতো তাকে পে করে। এবং তারপর সুবর্ণ বিভিন্ন জায়গায় খবরাখবর মারফত জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি স্বপন শেখ সেইভাবে বিভিন্ন এরকম বেকার ছেলেকে প্রতারিত করেছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এবং বাস্তবে তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তো জানতে পেরে উনি রামপুরহাট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহ এবং তার মেয়ে অর্থাৎ সুবর্ণ যখন তাদের বাড়ি গিয়েছিলেন তখন তার মেয়েও প্রেজেন্ট ছিল, যাদের সপক্ষে কথাবার্তাগুলো কন্টিনিউ হয়। দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে এবং দুজনের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল। তো যে ইনভলভমেন্ট যে সেকশনগুলো, তার সাথে যেটা স্পেশালি 111 সাবক্লজ 4, যেটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, অর্থাৎ এটা একটা অর্গানাইজড র্যাকেট যারা এই কাজটা করছে। এখন দুজনের রেসপেক্টে 7 ডেজের পুলিশ রিমান্ড ছিল, কিন্তু যে মহিলা নাইশ খাতুন, তার শারীরিক বিভিন্ন কন্টিনিউয়াস অসুস্থতার কথা কনসিডার করে রামপুরহাট এসিজিএম কোর্ট 14 দিনের জুডিশিয়াল কাস্টডির অর্ডার করে এবং স্বপন শেখ অ্যালিয়াস মোহাম্মদ হাফিজুল্লাহকে 7 দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেয়। এবং পরবর্তী ইনভেস্টিগেশনে বাকি জিনিসগুলো বেরিয়ে আসবে যে কারা কারা ইনভলভ, তাদের কাছে আদৌ কোনো ফোর্জ ডকুমেন্টস থেকে ছিল কিনা, যাদের ভিত্তিতে তারাই বিভিন্ন বেকার ছেলেদের কনফিডেন্সগুলো গেইন করতো। এই বিষয়গুলো পরবর্তী তদন্তে উঠে আসবে। ওদের কাছ থেকে কি পুলিশ নাও কোনো কিছু রিকভারি তাদের কনসিয়াস বা অ্যাক্টিভ পজিশন থেকে হয়নি, এই ধরনের ইনক্রিমিনেটিং কিছু সিজন নেই এখনো পর্যন্ত অন রেকর্ড। পুলিশকে দুজনকেই 7 দিনের পিসি প্লেয়ার ছিল।